আমু চা এক কাপ চা খেয়ে যান। না ভাই তুই খা, অফিসের চা আর মুখে রুচে না রে। বাড়িতে কি চা খাই যদি একদিন আসিস তো বুঝবি। মনে হবে যেন এক কাপ গরম জল ওই দার্জিলিং এর চা গাছের নিচে ধরেছিস আর অমনি টুপ করে ওপর থেকে পড়লো দুটি পাতা একটি কুড়ি, এমনি ফ্রেশ ফ্লেভার। সমস্ত দেখে নিয়েছি, সই করে ছেড়ে দে। বুড়ো বয়সে আপনি এত খবরদার বুড়ো বলবি না, মাত্র 60 বছর বয়স আমার। কিরে এগ্রিমেন্টের ড্রাফটটা টাইপ হলো? না হয়নি, আস্তে আস্তে করছি। কিরে এত স্লো হলে চলবে কি করে? না মাথা ধরেছে বলবে। সব সব তুই একটু বাইরে ঘুরে যাবি, যা মাটি ঘুরে। কি ব্যাপার বলুন তো? কিসের স্যার? অফিসের সমস্ত ফাইল আপ টু ডেট, লেজার বুক, অ্যাকাউন্ট বুক সমস্ত, তার উপর একা একা পাগলের মতো কাজ করে চলেছেন, ব্যাপারটা কি? মানে মনে শান্তি থাকলে কাজে বেশ উৎসাহ পাওয়া যায় আর। শুধু কি তাই? আমার কিন্তু মনে হচ্ছে কেউ যেন আপনাকে ইন্সপায়ার করছে। তা ঠিক স্যার। কে ইন্সপায়ার করছে বলুন তো? নতুন কোনো বান্ধবী টান্ধবী জুটেছে নাকি? হ্যাঁ রাম, সকালে উঠে লাট্টু, তাহলে ভোরে উঠলে কেন? তুই তো বলো ভরে উঠছে। তাই তো, ভোরে উঠে তুই লাট্টু ঘোরায় পড়তে হয়। আমার পড়তে ভালো লাগে না। তুমি ছবি আঁকো। আমার ছবিও আঁকতে ভালো লাগে না। বেশ, তাহলে তোমার যে গানটা আমি শিখিয়ে দিয়েছি সেই গানটা গাও। সুখ বলে ওঠো সারি, ঘুমায় নায়া, এ জীবন গেলে ফিরে আসে না আবার। সুখ বলে ওঠো সারি, ঘুমায় নায়া, এ জীবন গেলে ফিরে আসে না আবার। রাখে দরকার হলে আর একটু ঘুমিয়ে নি। মনে রেখো এ সংসারে যারা করো বাস, মনে রেখো এ সংসারে যারা করো বাস, সংসারে সারথিতে রাখো অভিলাষ, সংসারে সারথিতে রাখো অভিলাষ। ওঠো না, আর কত বেলা অবধি ঘুমোবে বাপু? আমি কি রাস্তায় জল দেবো? ভোরে উঠতে হবে। বাড়িতে গান বিক্রি করে না? হ্যাঁ, ধনঞ্জয়দা শিখিয়েছে। ওঠো না, কি কুড়ের বাচ্চা বাপু। ঝামেলা করো না, গানটা শুনতে দাও না। এখনো এমন কি যে পেলে কি হারাইলে মিছে ভাবো, শয়নে বসিয়া কেন এখনো এমন কি যে পেলে কি হারাইলে মিছে ভাবো, তোমারে শুনছো? ওঠো ওঠো ওঠো, ও তো যায়নি ঠিক।
সূর্য এই যে আরে ওটো বাড়ির বউ এত বেলা অব্দি ঘুম চায় না বুঝি হ্যাঁ না না জীবন গেলে ফিরে আসে না আবার। কি গাইছে বলো তো? পিন্টুর মতো মনে হচ্ছে। হ্যাঁ পিন্টুই, ওই ধনঞ্জয় শিখিয়েছে, নাহলে এই বাড়িতে গান আর কে গাইবে বলো? সত্যি পিন্টুর গলাটা যে এত মিষ্টি আমি মা হয়েও জানতাম না। একটু কাজ করা যাক, কি বলে? হ্যাঁ, এ জীবন গেলে ফিরে আসে, কবেকার কথা, অথচ কত সহজ কথা, অথচ আমি জানতাম না, অথচ পিন্টু জানে। বড় বউ, এ জীবন গেলে ফিরে আসে না আবার, বুঝেছো? একটু ভালোভাবে কাজ করতে হবে, বাঁচতে হবে। ঠিক কথা বাবু। আর এই কাজ ছাড়া আমি চুপচাপ বসে থাকতে পারছি না। এমন এক হতচ্ছাড়া চাকর এসছে, কোনো কাজ করতে দেবে না। এই বয়সে আমাকে নিষ্কর্মার মতন বসে বসে খেতে হবে, ও মরণ হয় না আমার। ছোটকা কি করছো? নন ইন্টেলেকচুয়ালের মতো বিড়ি টানছি। বাজাচ্ছ না যে? এই ব্যবস্থাই হচ্ছে। আচ্ছা ছোটকা, বাকের কিছু মিউজিক বাজাও না, ছেলেদের খুব ভালো লাগবে। সিম্ফনি অফ সিরিনিটি এন্ড ডিভিনিটি। পাক হ্যাঁ শুনবি? বস। রোজ সকালে আপনাকে নিয়ে বেড়াতে আসবো। হ্যাঁ, তোমার সময় নষ্ট হবে না? না না, কিচ্ছু হবে না। তুমি কোন ক্লাসে পড়ো? আমি কলেজে পড়ি। তা বেশ, আচ্ছা, কৃষ্ণ তো আপনার সঙ্গে রোজ সকালে বেড়াতে আসতে পারে। ওকে বেড়াতেই দেবে, তবেই হয়েছে আর কি। বাবু, বেড়াতে কিরম লাগছে বাবু? খুব ভালো। বলেছিলাম না, আপনি বেড়ান, আমি চট করে বাজারটা করে নিয়ে বেশ। দিনের এক বাড়িতে নতুন ঢুকেছো? হ্যাঁ, মতলবটা কি খোলসা করে বলো তো। খোলসা করে কি আর বলবো, বুঝতেই তো পারছি। সন্ধান পেয়েছো? এখনো পাইনি। আমরা পেয়েছি, তর্কে তর্কে আছি, অ্যাডমিশন পাচ্ছি না। সময় হলেই পাবে। বলিনি বলিনি রতনের রতন চেনে গোলাম চুয়ার, কিন্তু এ পাড়ায় এসে মাল হাতরে চলে যাবে, সে তো হবে না। পাগল, তা কি হয়? এসো কোথায়? এসো না। চলো। গুরু, মাল এসেছে। বুড়ো যে খাটে শোয়, তার তলায় গয়নার বাক্স আছে, শুক্রবার রাত একটা দরজা খুলবি। শুক্রবার না, শনিবার। রাতটা ভালো, সপ্তাহের বাবুরে খুব জমিয়ে ঘুমোয়। আজ তো শনিবার। আজই হতে পারে। ঠিক আছে, কমিশন 10%। 12.5%। 10%। 12.5%। 10%। 12.5%। আমার মুখের ওপর আজ অব্দি কেউ কোনদিন কথা বলেন যে হাতে তুলে দেই তাই নিয়ে সন্তুষ্ট থাকে। 12.5%। আগে কাজ হাসিল হোক, তারপর।